কেবলা বলা যাবে কিনা এই ব্যাপারে আপনাদের জানতে হবে। কেবলা ইসলামে কয় রকম আছে এটা নিয়ে উলামায়ে কেরাম গবেষণা করেছেন। মনে রাখবেন, মৌলিক দৃষ্টিতে মুসলমানের কেবলা হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো কিবলাতুল সালাহ, নামাজের কেবলা, যেটা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কোরআন শরীফের মধ্যে আছে। কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ হলো নামাজের কেবলা। নামাজের 13 ফরজের 1 ফরজ হলো কেবলামুখী হওয়া। এটা হলো 1 নম্বর কেবলা আপনার এই 5টার মধ্যে। দ্বিতীয় কেবলা হলো ওয়াল আরশু কিবলাতুল দুআই, আরশে আজিম হলো দোয়ার জন্য কেবলা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করার সময় উপরের দিকে রাফা উঁচা করতেন। ইয়াদাইহি, নবীজির হাত মুবারক উপরের দিকে উঁচা করতেন, কারণ দোয়া করার জন্য দিক হলো হাত উপরের দিকে নেওয়া। এই জন্য দোয়ার কেবলা হলো আরশে আজিম, কেউ কেউ আসমানের কথা বলেছেন। 3 নম্বর হলো কিবলাতু লিল খালকে, সমগ্র সৃষ্টি জগতের কেবলা। মনে রাখবেন, মাখলুকাতে যা কিছু আছে সবাই মদিনাওয়ালার মুহতাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরে ছাদে উঠে তারা আযান দেওয়ার জন্য নবীর আদেশে যখন উদ্যত হলো, তিনি চিন্তা করলেন আমি তো কাবা ঘরের ছাদের উপরে আছি, কাবা তো আমার পায়ের নিচে, এখন আমি কোন দিকে ফিরে আযান দিব? কাবা তো নিচে। টেনশনে পড়ে গেলেন, আযান দিচ্ছেন না। নবীজি বললেন, হে বেলাল, তুমি আযান দাও না কেন? বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি তো কাবার ছাদের উপরে, কাবা তো আমার পায়ের নিচে, আমি এখন কোন দিকে ফিরে আযান দিব? আল্লাহ রাসূল নিজের দিকে ইশারা করলেন, বললেন, বুঝালেন যে কাবার ছাদে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিনের দিকে ফিরে আযান দাও। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র সৃষ্টি জগতের কেবলা বলা হয়। আপনি দেখবেন নামাজের কেবলা কাবা, কিন্তু বুখারী শরীফের মধ্যে উল্লেখ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন ওই দিনের ঘটনা, কোন কোন রিওয়ায়াত আছে আগের দিনের ঘটনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, আবু বকরকে বলো সেজন্য নামাজ পড়ায় দেয়। হযরত আবু বকর সিদ্দিকের প্রতি ইমামতি করার আদেশ দিলেন নবীজি। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মন নরম, আপনার অনুপস্থিতিতে সে নামাজ পড়াতে পারবে না, কেরাতি পড়তে পারবে না, কান্নাকাটি শুরু করবে। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি আবু বকরকে বলো সেজন্য ইমামতি করে নামাজ পড়ায়। দ্বিতীয়বার বেলাল একই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নরম দিলওয়ালা মানুষ, আপনি না গেলে সে কখনোই ইমামতি করতে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি করবে। তৃতীয়বার নবীজি আদেশ দিলেন, কোন কোন বর্ণনায় আছে চতুর্থবারের মাথায় নবীজি বললেন, আমার আদেশ, তুমি গিয়া আবু বকরকে বলো। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, আল্লাহ রাসূলের আদেশ, তুমি ইমামতি করো। তখন তিনি নবীজির আদেশ, নবীর আদেশ মানা ওয়াজিব, ফরজ, সেই হিসাবে উনি ইমামতির যে মুসাল্লা ওখানে দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন জামাতের দিকে। কদম মুবারক শেষরে শেষরে বের হচ্ছে। আবু বকর সিদ্দিক নামাজের ভিতরেই, নবীজি যখন হুজরা মুবারক থেকে মসজিদের দিকে বের হলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নামাজের ভিতরেই, কেবলা তো এদিকে ধরেন কেবলা, নবীজি বের হয়েছে ওইদিকে, কেবলাকে বাদ দিয়ে এখন মদিনাওয়ালার দিকে চেহারা মুবারক ঘুরাই ফেলছে। সহিহ বুখারীতে আছে। সংক্ষেপ, এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ভালোভাবেই জানে নামাজের কেবলা হলো কাবা, বাইতুল্লাহ শরীফ। নামাজের কেবলা বাইতুল্লাহ শরীফ তা জানা সত্ত্বেও নামাজের ভিতরে হাত বাঁধা অবস্থায় তিনি আল্লাহ রসুলের চেহারা মুবারকের দিকে ঘুরে ফেললেন, নবীজির দিকে ঘুরে গেলেন। মানে আমার নবী কাবারও কাবা। এই ধরনের আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি শুধু এটুকু বললাম, নবীজি গোটা সৃষ্টি জগতের কেবলা। 4 নম্বর হলো আল্লাহ তাআলা, দয়াল নবীজি সহ সব কিছুর কেবলা হলো আল্লাহ। আল্লাহর কোনো কেবলা নাই, মনে রাখবেন, এটা আকীদার বিষয়। এখানে যদি ভুল হয় তাহলে সমস্যা হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। একজন বক্তা মূর্খতাবশত বলে ফেলেছে, আমি শুনেছি আজকে না অন্য এক মাহফিলে, যে নবীজি হলো সারা জাহানের কেবলা আর আল্লাহর কেবলা হলো নবীজি। আল্লাহর কোনো কেবলা নাই। খবরদার, আবেগে বউরে নিজের স্ত্রীর মা ডাকলে যা হবে, আবেগে আল্লাহর কেবলা নবীজিকে বানাইলে ঈমানও যাবে। আল্লাহ বেনেওয়াজ, আল্লাহ কি সব কিছুর কেবলা, নবীজিরও কেবলা আল্লাহ, কিন্তু আল্লাহর কোনো
কেবলা নাই, 4টা গেল। 5 নম্বর হলো জ্ঞান অন্বেষণের কেবলা, জ্ঞান অন্বেষণের দিক, ইলিম অন্বেষণ করার দিক। অর্থাৎ আপনি যদি জ্ঞান আহরণ করতে চান তাহলে কোন দিকে ফিরা উচিত, এটা সহজ বিষয়। আপনি যদি স্কুলে যান, মাদ্রাসায় যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে যান, আপনার টিচার, আপনার প্রফেসর, আপনার হুজুর, আপনার উস্তাদ যেই দিকে আছে আপনি কিন্তু ওই দিকে ফিরেই বসেন। মাদ্রাসা হোক আর কলেজ ইউনিভার্সিটিতে হোক, টিচার যেদিকে স্টুডেন্টসের চেহারা সেদিকে, এটা কেবলামুখী হোক আর দক্ষিণে হোক আর উত্তরে হোক আর পূর্ব দিকে হোক, স্যার যেদিকে ছাত্ররাও সেদিকে। এটার মূল কারণ হলো জ্ঞান অর্জনের কেবলা হলো উস্তাদ। জ্ঞান অর্জনের কেবলা কি? উস্তাদ। আমি সহজ করে সংক্ষেপে বলছি, কারণ এগুলি বিস্তারিত বলতে সময় দরকার, সময়টা আমার হাতে নেই। আমি শুধু এটুকু বলবো, ইলম 2 প্রকার। নবীজি বলেছেন আল ইলমু ইলমানে, ইলম 2 প্রকার। ফাইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি, একটা ইলম থাকে কালবের মধ্যে আর যেটা উপকারী ইলম, আরেকটা ইলম থাকে ইলমু আলাল লিসান, জিহ্বার ইলম। মোল্লা আলী কারি মেশকাতে শরম এরকাতে লিখেছেন একটা ইলমে জাহের, একটা ইলমে বাতিন। ইলমে জাহের জাগতিক বিদ্যা, যেটা ইলমে হুসুলি হাসিল করা যায়, আপনি চাইলে এটা হাসিল করতে পারবেন। এই ইলমে হুসুলি অর্জন করার জন্য আমরা প্রতিষ্ঠানে গিয়ে, মেডিকেল কলেজে হোক আর ইঞ্জিনিয়ারিং, বুয়েট হোক, চুয়েট হোক, যেখানে যান, আপনার টিচার্সের দিকে চেহারা ঘুরিয়ে তার কথা শুনে জ্ঞান অর্জন করতে হবে, এটাই স্বাভাবিক। আর ইলমে হুজুরি যেটা, ইলমে হুজুরি, ওইটা অর্জন করার জন্য কামেল মুকাম্মিল আল্লাহর ওলি পীর বুজুর্গের কাছে যেতে হয়, এটা উনাদের কাছে থাকে। এই জন্য ইলমে বাতেন, ইলমে আসরার শিক্ষার জন্য আপনার কেবলা হলো কামেল পীর এবং মুর্শেদ। এই কেবলার নামাজের কেবলা এক না, অনেকে তালে গুলে একবারে খিচুড়ি বানায় ফেলে, এর ডাইলে ছেলে খিচুড়ি বানায় ফেলেন। নামাজের কেবলা কাবাগর, এটা অস্বীকার করা হয় না। ওই কেবলা ঠিক আছে, ওই কেবলা আর পীর কেবলা এক না। ওইটা হলো নামাজের কেবলা, পীর কেবলা হলো ইলমে বাতেন, জ্ঞান অন্বেষণের কেবলা। আল্লাহ, আজকে আপনারা যে বসলেন এইদিকে ফিরে বসছেন কেন? বক্তা এদিকে, যার কথা শুনছেন তিনি এদিকে। যদি বক্তা ওই দিকে হতো আপনারা কি এদিকে ফিরে বসতেন? তাহলে বক্তার দিকে ফিরে বসাটাই দলিল হলো জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ। এই বিষয়গুলি মনে রাখবেন। অযথাই কিছু লোক বাড়াবাড়ি করে, তারা মনে করে নামাজের কেবলা মনে হয় পীর সাহেব।